আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, যেটা BIWTA বললে আপনারা ভালো চিনেন, এর মধ্যে একটা পদ ছিল শুল্ক আদায়কারী। মাত্র 9টি শূন্যপদ ছিল। এর বিপরীতে কিন্তু আগামী 25/7/2025 বিকাল 3টা থেকে 4:30 1.5 ঘন্টা ব্যাপী কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই শুল্ক আদায়কারী যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের পরীক্ষার জন্য একটা স্পেশাল সাজেশন রয়েছে। সেটা কীভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে, সেই বিষয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আর একটা বিষয়, পরীক্ষা MCQ হবে না লিখিত হবে, সেই বিষয়ে আলোচনা করব এবং কি কি কাগজপত্র আপনারা পরীক্ষার হলে নিয়ে যাবেন সেই বিষয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি, বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দিই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। চলুন ভিডিওটা শুরু করে দিই। সকলেই জানেন যে শুল্ক আদায়কারী এটা সব BIWTA এর একটা সম্মানজনক পদ। এখানে 9টি শূন্য পদের বিপরীতে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা হলো 5250 জন। এখানে পরীক্ষা হবে আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ঢাকাতে। 2টা পদের পরীক্ষা কিন্তু ঢাকাতে আগামী 25/7/2025 বিকাল 3টা থেকে 4:30 অবধি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। অলরেডি কিন্তু আপনারা এডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছেন। পরীক্ষায় কিন্তু ডেট দেওয়া রয়েছে 25/7/2025 বিকাল 3টা থেকে 4:30 পর্যন্ত। এখন এখানে যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 01994573 এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারেন। আর একটা বিষয় হলো, যারা এখানে এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না, আপনাদের যদি এডমিট কার্ড ডাউনলোড করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আর আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এখন বিষয়টা হলো, অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষা কি MCQ হবে না লিখিত হবে, অনেকে জিজ্ঞেস করছেন। তাদের জন্য বলতে চাই, পরীক্ষা হবে লিখিত পরীক্ষা, 1.5 ঘন্টা পরীক্ষা হবে। তাই আপনারা লিখিত পরীক্ষা প্রিপারেশন নেন। যেহেতু আজকে তারিখ হলো 16 তারিখ, এখনও মোটামুটি 9 দিনের মতো সময় আছে। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা লিখিত পরীক্ষার প্রিপারেশন নেন, কারণ লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষার প্রিপারেশন অবশ্যই আপনাদের নিতে হবে। আশা করি এই বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন। যারা পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন। যত ভালো প্রিপারেশন প্রস্তুতি নিতে পারবেন পরীক্ষা ইনশাল্লাহ তত ভালোই হবে। পরীক্ষা ঢাকাতে হচ্ছে, পরীক্ষা অনেক হার্ড হবে। সেই ক্ষেত্রে আপনাদের বলবো যে ঢাকা আপ ডাউন একটা খরচ আছে, কিন্তু ঢাকা আসা যাওয়ার আপ ডাউন একটা খরচ আছে। সেই ক্ষেত্রে আপনাদের যদি ওইভাবে প্রিপারেশন প্রস্তুতি না থাকে সেক্ষেত্রে ঢাকায় এসে কোনো লাভ নাই, খালি শুধু বাপের টাকা খরচ করা, আর কোনো লাভ আমি দেখতেছি না। তাই আপনারা অবশ্যই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে আসবেন। আর পরীক্ষার হলে শুধুমাত্র এডমিট কার্ড একটা কলম নিয়ে আসবেন, আর কোনো কিছু প্রয়োজন নাই। শুধু এডমিট কার্ড আর একটা কলম নিয়ে আসবেন, এইটা এনাফ, আর কোনো কিছু প্রয়োজন নাই। বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন। তাই যাদের সাজেশন প্রয়োজন, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন শুল্ক আদায়কারী পদে। এই পদটা একটু সম্মানজনক পদ এবং এটা সরকারি চাকরি, প্রমোশনেরও সুযোগ সুবিধা এখানে রয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।